আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। থাম্বনেইল দেখে, টাইটেল দেখে বুঝতে পারছো কি নিয়ে কথা বলবো। অপশনাল সাবজেক্ট, এটাকে অপশনাল বলে, মানে তুমি চাইলে এটা নিতে পারো, ওটা নিতে পারো, বা কেউ এটাকে এডিশনাল সাবজেক্ট বলে, কেউ এটাকে ফোর্থ সাবজেক্ট বলে, চতুর্থ বিষয় বলে। এটা নিয়ে কথা বলবো। এবং আমি বিশ্বাস করি যারা কলেজে মাত্র ভর্তি হবে বা হচ্ছে, এদের মাথায় এই জিনিসটা নিয়ে খুব ঘুরপাক খাচ্ছে, কিছু কোয়েশ্চেন আসছে, এবং তোমাদের মাথায় যখন যে প্রশ্নটা আসবে দেখবা এই চ্যানেলে ঠুস করে সেরকম একটা ভিডিও চলে আসবে। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যে বন্ধুরা এখনো করেনি ওদেরকে একটু রেকমেন্ড করে দিও। সো কি কি প্রশ্নগুলো গত কয়েকদিন ধরে পাচ্ছি একটু শেয়ার করি। নাম্বার ওয়ান, ভাইয়া আমি তো স্কুলে ম্যাথ ভালো পারতাম না, আমি যদি এখন ম্যাথ বাদ দিই তাহলে আমি কি কি সমস্যায় পড়বো? আমি তো স্কুলে বায়োলজি ভালো পারতাম না, বায়োলজি পড়তে ভালো লাগে না, বোরিং, মুখস্থ করতে হয়। তো আমি কি বায়োলজি বাদ দিতে পারবো? যদি বায়োলজি বাদ দিই তাহলে আমার কি কি সমস্যা হবে? অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া আমি যদি ম্যাথ ফোর সাবজেক্ট নেই তাহলে কি আমি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? অনেকে আবার এমনও জিজ্ঞেস করে, ভাইয়া যদি বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট থাকে তাহলে কি আমি মেডিকেল পরীক্ষা দিতে পারবো? এই যে যে ইস্যুগুলো আছে যে ফোর্থ সাবজেক্ট কোনটা নেওয়া উচিত, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হইলে কি করবা, মেডিকেল হইলে কি হবে, আবার ফোর্থ সাবজেক্ট নিলে কোনো ইস্যু আছে কিনা, বা ওটা বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট নিলে কোনো ইস্যু আছে কিনা, এরকম যাবতীয় সবগুলো কোয়েশ্চেন এখানে আনসার দেওয়া হবে। সো যাদের মাথায় এই প্রশ্নগুলো ঘুরছে, এই ভিডিওটা তোমাদের জন্য। আর আমি ওই যে নাও ছাড়া ফাও কথা বলি না, এখানে অনেকগুলো এভিডেন্স এনেই তোমাদেরকে দেখাই দিব যে ফোর্থ সাবজেক্ট কোনটা নেওয়া উচিত আর তুমি কি কি সমস্যায় পরবর্তীতে পড়তে পারো। প্রথমে আসি যে ফোর্থ সাবজেক্ট কি কি তোমাদের মধ্যে সমস্যা হয় এই দুইটা নিয়ে, যে হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি। ওকে, এখন আমি তোমাদের এক একটা প্রশ্নের উত্তর দিই। যে ম্যাথ, বায়োলজি, এদের মধ্যে আমি একটু বলে দিই আমার আবার কি ছিল। আমার ফোর্থ সাবজেক্ট এসএসসিতে ছিল হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ যেটাকে বলা হয়। এসএসসিতে মানে যখন আমি স্কুলে পড়তাম তখন এইটা ফোর্থ সাবজেক্ট ছিল, আর যখন কলেজে উঠছি তখন এইটা আমার ফোর্থ সাবজেক্ট ছিল। এটা হচ্ছে আমার ছিল। এখন এটাতে আসলে কি কিছু এসে গেছে? না, এমন আহামরি কিছু এসে যায় নাই। চলো একটু বুঝায় আসি। সো তোমরা যারা চিন্তা করছো যে ভাইয়া আমি যদি ম্যাথ ফোর্থ সাবজেক্ট যদি নেই তাহলে কি আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো? সো তোমাদেরকে এই প্রশ্নের আনসারগুলো দেই। নাম্বার ওয়ান, তোমার যদি চতুর্থ বিষয় বা হচ্ছে এডিশনাল সাবজেক্ট যদি ম্যাথ হয়, ধরো ফোর্থ সাবজেক্ট ম্যাথ, তুমি কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবা? আনসার হচ্ছে ইয়েস, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবা, কোনো প্যারা নাই। ওকে, মানে এমন কোনো কথা নাই যে বুয়েটে পরীক্ষা দিতে গেলে ম্যাথকে মেইন সাবজেক্ট নিতে হবে, এমন কোনো প্যারা নাই, কোনো কথা নাই, থাকলেই হইতেছে। এরপরে ভাইয়া তোমার যদি ফোর্থ সাবজেক্ট হয় হচ্ছে বায়োলজি, তাইলে কি আমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো, ম্যাথ পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট? উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি পারবা। কোনো পার্থক্য হবে না? কোনো পার্থক্য নাই, বিন্দুমাত্র পার্থক্য নাই। তাহলে যাদের ফোর্থ সাবজেক্ট ম্যাথ বা অতিরিক্ত বিষয় ম্যাথ তারাও বুয়েটে পরীক্ষা দিতে পারবা বা ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবা। যাদের ফোর্থ সাবজেক্ট বায়োলজি তারাও মেডিকেলে পরীক্ষা দিতে পারছো। সো এখানে কোনো ইস্যু নাই। এখন এই যে ইস্যুটা আসলে কই থেকে আসে? ইস্যুটা আসে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায়। ওকে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি যখন প্রশ্নটা হাতে পাবা তখন তুমি দেখবা যে তোমার হাতে কয়েকটা প্রশ্ন আছে। কি কি প্রশ্ন থাকবে? প্রশ্ন থাকবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে প্রশ্ন থাকবে হচ্ছে ম্যাথ, প্রশ্ন থাকবে বায়োলজি, প্রশ্ন থাকবে বাংলা, ওখানে বিডিসি তো, যে বাংলা, আর প্রশ্ন থাকবে ইংলিশ। এই কয়েকটা প্রশ্ন তোমার হাতে থাকবে এবং তুমি যখন ওই মার্কশিটটা পাবা তখন তোমার হাতে এতগুলো অপশন থাকবে। সো এর মধ্য থেকে তোমাদেরকে এই দুটোকে আনসার করতেই হবে, একেবারে এই দুটোর কোনো মাফ নাই। ফিজিক্স আর কেমিস্ট্রি এইটা আনসার করতেই হবে, সে তোমার ফোর্থ সাবজেক্ট যেটাই হোক না কেন, তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি তুমি আনসার করলা। এরপরে তোমার হাতে একটা সুযোগ আছে। সুযোগ হচ্ছে, ধরো আমি যদি আমার উদাহরণটা দিই, আমার ইন্টারমিডিয়েটে ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি, এটা আমি আমার কথা বলতেছি। তাহলে আমি হয় বায়োলজি না হয় বাংলা। সো আমি যদি ফোর্থ সাবজেক্ট আমার বায়োলজি, মানে কি আমার জন্য ম্যাথটাও কিন্তু ম্যান্ডেটরি ছিল। আমি ম্যাথ বাদ দিতে পারবো না কারণ ম্যাথ আমার মেইন সাবজেক্ট ছিল। এখন আমার কথা হচ্ছে আমি কি করতে পারতাম তাইলে? আমি হচ্ছে বায়োলজি, বাংলা অথবা ইংলিশ, এই তিনটার যে কোনো একটা আনসার করতে পারতাম। বায়োলজি আনসার করলে বায়োলজির উপরে মার্ক করে তারপর নিচে আনসার করতাম, বাংলা আনসার করলে বাংলা, ইংলিশ আনসার করলে হচ্ছে ইংলিশ। তাহলে আমার হাতে সুযোগ ছিল যে আমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা দাগানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ দাগানো, এইগুলো আমার হাতে সুযোগ ছিল। তো ভাই আপনি কি দেখাইছিলেন? আমি ভাই নর্মাল ছাপোষা মানুষ, আমজনতা মানুষ, আমি চারটায় আনসার করছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো প্রশ্ন হচ্ছে, ভাই যদি আমি বায়োলজি ভালো না পারি আমি কি ইংলিশ আনসার করতে পারবো? পারবা, কিন্তু কিন্তু আছে। সেই কিন্তুটা তোমাদেরকে দেখায় আসে। দেখো এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মোট তোমাদের জন্য হচ্ছে সবগুলো সিট সংখ্যা টংখ্যা সবকিছু এখানে লিখে নিয়ে আসছি।
যে পদার্থবিজ্ঞানে 140টা সিট, গণিতে 130টা সিট, রসায়নে 90টা সিট। তো এরকম হচ্ছে অনেকগুলো সিট আছে। মোট সিট সংখ্যা ধরো 1700 বা 1800। এখন এর মধ্যে কিছু কিছু সিট আছে যে সিটটা বায়োলজি রিলেটেড, মানে বায়োলজি ফ্যাকাল্টির সাথে সরাসরি জড়িত। যেমন জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, মানে আমার ডিপার্টমেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান মানে বোটানি, তারপর হচ্ছে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ মানে বায়োকেমিস্ট্রি, জুওলজি, মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে ফিশারিজ, ফার্মেসি, ওশানোগ্রাফি, তারপর হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন এবং হচ্ছে জীববিজ্ঞান বিষয়ক বলে একটা সাবজেক্ট আছে। এইখানে তুমি যোগ করে দেখো প্রায় 350 বা 400-এর মতো সিট আসবে। এই 350 বা 400 সিটের জন্য তুমি এলিজিবল হবে না, মানে তুমি এই সাবজেক্টগুলোতে পড়তে পারবে না। এখন তুমি বলতেই পারো যে ভাই আমি এইসব সাবজেক্ট আমার পছন্দ না, আমি এইসব সাবজেক্টে পড়বো না, তাইলে কি ওকে? না, তাইলে ওকে না। একটা নর্মাল স্টুডেন্ট যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আনসার করছে, সে পরীক্ষা দিবে 1700 বা 1800 সিটের জন্য। আর তুমি পরীক্ষা দিবা 1700 সিট থেকে 400 সিট মাইনাস করে দাও, তুমি পরীক্ষা দিবা ধরে নাও 1100 সিটের জন্য। তাহলে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি তো কমে গেল। আর ঢাকা ইউনিভার্সিটিতে এমন না যে পড়তে গেলে তোমাকে 1700তমের মধ্যেই থাকতে হবে। 3000 4000তম যে হয় সেও কিন্তু ভর্তি হতে পারে। ওয়েটিং থেকে আনে, অনেকে পেছনের দিকে সাবজেক্টে পড়তে চায় না। তো কথা হচ্ছে তুমি যদি ওই বায়োলজি আনসারটা না করো তাহলে তোমার জন্য অনেকগুলো সিট নাই হয়ে যাবে, বুঝছো? এই জন্য আইডিয়াল সিনারি হইতেছে বায়োলজি আনসার করা। এরপর ধরো তোমাদের মধ্যে কেউ যদি ফোর্থ সাবজেক্ট নিয়ে থাকো হচ্ছে ধরো ম্যাথ, তাহলে তাকে অবশ্যই হচ্ছে বায়োলজি আনসার করতেই হবে, কোনো কথা নাই, তাকে এটা আনসার করতেই হবে। তাহলে তুমি আনসার করবা কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা আনসার করতেই হবে। এবং হচ্ছে তোমাকে হয় ম্যাথ, না হয় বাংলা, না হয় ইংলিশ, মানে তিনটা কম্বিনেশন পসিবল। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বায়োলজি। কিন্তু এখানেও কিছু কথা আছে, ম্যাথের সাথে সম্পর্কিত কিছু সাবজেক্ট আছে এবং এই সংখ্যাটাই বেশি। অনেকগুলো সাবজেক্ট আসলে ডিউতে। তোমাদেরকে দেখাই ম্যাথ রিলেটেড সাবজেক্ট কয়টা। আমার এই পয়েন্টারটা কাজ করছে না, দাঁড়াও দেখি। ম্যাথ রিলেটেড সাবজেক্ট হচ্ছে এই যে এতগুলা। ফিজিক্স পাবা না, ম্যাথ পাবা না, কেমিস্ট্রি পাবা না, পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স পাবা না, তারপর হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ পাবা না, তারপর হচ্ছে যে সয়েল, তারপর হচ্ছে ওয়েদার পাবা না, ফলিত পরিসংখ্যান অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পাবা না, তারপর হচ্ছে ভূতত্ত্ব, ওশানোগ্রাফি, লেদার ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া বিজ্ঞান, ইলেকট্রিক মানে ট্রিপলি যেটা, তারপর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স মানে সিএসসি, ডিউর সিএসসি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, লেদার ইঞ্জিনিয়ারিং, ফুডওয়্যার ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছো? প্রায় তোমার জন্য এখানে আরো বেশি পরিমাণ সিট তোমার জন্য হারাম হয়ে গেছে। তুমি যে মাত্র পরীক্ষা দিবা 3 থেকে 400 সিটের জন্য। সো বায়োলজি বাদ দিলে যতটা আসলে সমস্যা, ম্যাথ বাদ দিলে আরো বেশি সমস্যা। এই জন্য হচ্ছে নর্মালি ম্যাথ বাদ দিয়ে ডিউতে চান্স পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। তো এটা হচ্ছে বুঝতেই পারছো যে কোনটা কি আনসার করা। সো আমার কথা হচ্ছে ভাই আইডিয়াল কেস কোনটা? আইডিয়াল কেস হচ্ছে আমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা আনসার করব ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। এটা হচ্ছে আইডিয়াল সিনারিও। এবার তোমাদেরকে কিছু কথা বলে দেই। এখন ধরো তোমাদের যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একেবারে ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, যে ভাই আমি একেবারে ইঞ্জিনিয়ারিং ছাড়া কিছু বুঝি না, এবং তুমি জেনে বুঝি ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো। এমন না যে ইঞ্জিনিয়ার অনেক বেশি টাকা পায়, দুনিয়াতে ধনী মানুষ ইঞ্জিনিয়ার, এই জন্য তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করবে, এরকম না। জেনে বুঝে যদি টার্গেট করে থাকো তাহলে তুমি নেয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে ফোর্থ সাবজেক্ট বায়ো নাও। বায়োটাকে ফোর্থ সাবজেক্ট রাখো। কারণ দেখো তুমি ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট হইলো ডিউতে পরীক্ষা দিবা। সো যদি এরকম হয় তুমি বায়োলজি একেবারেই পারো না, তাহলে বায়োলজির বদলে তুমি ইংলিশ আনসার করতে পারবা ওখানে। সো ইঞ্জিনিয়ারিং নিলে এই হচ্ছে তোমার সাবজেক্ট সিকোয়েন্স। আর হচ্ছে ডিউতে তুমি কি আনসার করবা যদি এরকম হয়? ডিউতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আনসার করবা, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি আনসার করবা। নর্মালি এই দুটা করে। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আনসার করে ডিউতেও। কিন্তু কেন? কারণ ভাই এমনিতেই সায়েন্সের স্টুডেন্টরা ইংলিশ বাংলা সারা বছর পড়তেই পারে না। তো দেখা যায় ও ইংলিশ যা পারে বায়োলজি তার থেকে ভালো পারে। এবার যদি এরকম এক্সট্রিম কন্ডিশন হয় যে ও বায়োলজি কিচ্ছু পারে না বাট ইংলিশের বেসিক দিয়ে ও যে মোটামুটি এটা নাম্বার উঠাইতে পারবে, তখন সে ইংলিশ আনসার করে। আর ইংলিশ আনসার করলে আবার একটু সুবিধা আছে, তুমি যখন সিকিউরিটি পরীক্ষা দিবা, মানে যদি আমি বলি যে বুয়েট পরীক্ষায় কি হয়, বুয়েট পরীক্ষা হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটাই পরীক্ষা হয়। আর যদি আমি সিকে রুয়েট বলি, সিকে রুয়েটে পরীক্ষা হয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। যদিও এই তিনটে নাম্বার বেশি থাকে, ইংলিশে মাত্র 50 নাম্বার থাকে, বুঝছো? তো এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যাদেরকে নিবা তাদের জন্য বলতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মেইন রাখো, বায়োলজিটাকে ফোর্থ সাবজেক্ট নাও। ডিউতে তোমার হাতে একটা অপশন থাকবে যে তুমি বায়োলজি বাদ দিয়ে ইংলিশ আনসার করলেও করতে পারো। বাট যদিও 99% স্টুডেন্টরা
এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আনসার করে। সো কেউ যদি নিয়ে ফেলো মানে উল্টা করে ফেলো এমন প্যানিক করার কিছু নাই। 99% স্টুডেন্টরাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই তিনটা আনসার করে, বুঝছো? আশা করি এটুকু বুঝতে পারছি। এরপরে তোমার টার্গেট যদি হয় মেডিকেল, তাহলে আমি বলবো তুমি হচ্ছে ফিজিক্স নাও, কেমিস্ট্রি নাও, বায়োলজি নাও, আর ম্যাথটাকে 4th সাবজেক্ট নাও। কেন? ওই যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি কি হবে, ধরো তুমি মানে, আর এটা হচ্ছে একটু বেশি জরুরি মেডিকেল পরীক্ষার্থীদের জন্য, কারণ মেডিকেল পরীক্ষার্থীরা যখন মেডিকেল প্রিপারেশন নেয়, মেডিকেল পরীক্ষা সবার আগে হয়ে যায়, বুঝছো? তো সবার আগে হয়ে গেলে ওরা দেখা যায় ম্যাথ আসলে তেমন কিছুই এক্সারসাইজ করতে পারে না, প্র্যাকটিস একেবারেই থাকে না, ওরা ম্যাথে খুবই দুর্বল হয়ে যায়। তখন ওরা কোনোভাবে স্কেপ খুঁজে যে ডিউতে যদি কোনোভাবে ভাই সিট কমে কমুক সমস্যা নাই, কিন্তু আমি তো বায়োলজি অনেক ভালো পারি, আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ভালো পারি, সো ম্যাথটা যদি বাদ দিয়ে ইংলিশটা আনসার যদি করা যায় তাহলে ডিউতে একটা চান্স পাওয়ালেও মানে পেতে পারি। এটা হচ্ছে মেইন কথা। তো তখন ওরা ঢাকা ইউনিভার্সিটিতে আনসার করে কি কি জানো? আনসার করে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, আর আনসার করে হচ্ছে ইংলিশ। এইটা ওরা আনসার করে। কিন্তু কোনোভাবে মেইন সাবজেক্ট তুমি যদি ম্যাথ নিয়ে নাও, তখন তোমাকে তো ম্যাথ আনসার করতেই হবে। আর বায়োলজি তুমি তো আনসার করবেই, কারণ তুমি তো বায়োলজিতে অলরেডি ভালো, কারণ হচ্ছে ওই মেডিকেল অ্যাডমিশন তুমি প্রিপারেশন নিছো। আশা করি বুঝতে পারছি। এবার আসি, তোমরা অনেকে করো কি যে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর ধরো তার মেইন টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ধরে নিলাম যে মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং, সো ফিজিক্স নেয়, কেমিস্ট্রি নেয়, তারপরে হচ্ছে ম্যাথ নেয়, এবং তারপরে সে হচ্ছে বায়োলজি নেয় না, সে নেয় হচ্ছে ধরো অন্য কিছু। অন্য কিছু মানে এখানে সঙ্গীত নেওয়া যায়, এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেওয়া যায়, এরকম অনেক কিছু নেওয়া যায় বায়োলজি বাদ দিয়ে। আমি বলবো যে এইটা করো না। কেন করো না? তোমার এখনকার টার্গেট ইঞ্জিনিয়ারিং, টার্গেট পরবর্তীতে চেঞ্জ হলেও হতে পারে। এমনকি হতে পারে না তোমার মেডিকেলে পরে ভালো লেগে গেছে, যখন আরেকটু শুনছো জানছো, মেডিকেলের ডাক্তারদের সেবার কথাগুলো শুনছো, প্রেশারটাকে অনেক নোবেল মনে হচ্ছে, তোমার কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হতেই পারে। কিন্তু বায়োলজি যে বাদ দিয়ে দিলা তুমি, তাইলে কিন্তু মেডিকেলের অপশন তোমার হাতে থাকলো না, এক নাম্বার টু। বায়োলজি কঠিন দেখে বাদ দিচ্ছ, তো এমন তো না যে পুরোপুরি বাদ দিতে পারছো, ওর বদলে তো কিছু একটা নিচ্ছ, সেটা তো পড়তে হবে তাই না? সেটাকে তো তোমাকে পড়াশোনা করতে হবে। এই জন্য আমি এটা কোনো স্টুডেন্টকে রেকমেন্ড করি না যে এতটা এক্সট্রিমিস্ট হওয়া লাগবে না। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রাখো, বাট কোনটা 4th সাবজেক্ট রাখবা, কোনটা মেইন সাবজেক্ট রাখবা, এইটা তুমি একটু চিন্তা করো। বুঝতে পারছো আমার কথা? আবার অনেকের টার্গেট হচ্ছে মেডিকেল, মানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেটদের বললাম, ভাই রাখো, চারটাই রাখো। মেডিকেল টার্গেট যাদের, তাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি রাখো, বায়োলজি রাখো, এবং অনেকে করে কি ম্যাথটাকে বাদ দেয়, বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করে। এখানে অন্য অনেক কিছু নেওয়া যেতে পারে, এটাও করো না। সাইকোলজি নেওয়া যায়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেওয়া যায়, তারপর সঙ্গীত নেওয়া যায়, আরও কিছু নেওয়া যায়। এটা নিও না, কারণ দেখো মেইনলি এটা হচ্ছে বেশি রিস্কি। মানে মেডিকেল অ্যাডমিশন যারা দিবা, মেডিকেলেরটা সব জায়গায় একটু রিস্ক বেশি থাকে এই সেন্সে, কারণ তুমি যখন মেডিকেল অ্যাডমিশন দিলা, ধরো বায়োলজি আছে, মেডিকেল অ্যাডমিশন দিলা, কিন্তু তোমার ম্যাথ নাই, সো তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারছো না, সিকিউরিটি পরীক্ষা দিতে পারছো না, বিশাল অপশন তোমার জন্য বাদ হয়ে গেছে। আবার মেডিকেল পরীক্ষা আগে হয়, পরবর্তীতে গিয়ে বুয়েট সিকিউরিটি হয়। সো কোনো কারণে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমনিতে ওয়ান কাইন্ড অফ লটারির মতো, 1 ঘন্টায় পরীক্ষা, মাত্র একটা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে জাজ করে ফেলে। সো এরপরে দেখা যায় বুয়েট সিকিউরিটির পেছনে তুমি 2 মাস সময় হাতে পাচ্ছ, এমন হয় মাঝে মধ্যেই হয়। তো তুমি ম্যাথ নাই দেখে তুমি পরীক্ষায় দিতে পারছো না, আমি এত রিস্ক কাউকে নিতে বলবো না। তো সংক্ষেপে যদি আমি ডটগুলো কানেক্ট করে দিই, তাহলে কি দাঁড়াইলো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটা থাকলে তুমি বুয়েটও পরীক্ষা দিতে পারবা, ডিউতে পরীক্ষা দিতে পারবা, মানে বুয়েট বলতে ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবা, ডিউতে পরীক্ষা দিতে পারবা, মেডিকেলও পরীক্ষা দিতে পারবা। কোনটা 4th সাবজেক্ট, কোনটা এডিশনাল সাবজেক্ট ম্যাটার করে না। ডিউ ভর্তি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং 3rd সাবজেক্ট মানে ওই ম্যাথ আর বায়োলজির মধ্যে তুমি যেটা নিছো এটা আনসার করতেই হবে। 4th সাবজেক্টের বদলে বাংলা, ইংলিশ আনসার করতে পারবা। কিন্তু সেখানে কিন্তু আছে, ম্যাথ বাদ দিলে প্রায় 700-800 সিট নাই, বায়োলজি বাদ দিলে 400-500 সিট নাই। এটুকু মাথায় রেখে তারপর প্রিপারেশন নিতে হবে। সো আমি বলবো যাদের টার্গেট পিওর ইঞ্জিনিয়ারিং, তারা ফিজিক্স নাও, কেমিস্ট্রি নাও, ম্যাথ নাও, বায়োলজিটাকে অপশনাল রাখো, যেন ডিউতে গিয়ে যদি এরকম হয় বায়োলজি একেবারে বকলম, তাহলে বায়োলজি বাদ দিয়ে তুমি বাংলা, ইংলিশ আনসার করতে পারো। ইংলিশ আনসার করলে আবার সুবিধা পাবা, সিকিউরিটি ইংলিশ থাকেও, এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। যাদের টার্গেট মেডিকেল, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রাখো মেইন 3rd, আর 4th রাখা হচ্ছে ম্যাথ, কারণ ডিউ ভর্তি পরীক্ষায় গিয়ে ওইখানে তুমি হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাচ্ছ, এক্সট্রা ম্যাথ করা লাগছে না যদি এরকম এক্সট্রিম হও। আর কেউ কোনোটা বাদ দিও না, মানে এমন না যে ম্যাথকে পুরোপুরি বাদ দাও বা বায়োলজিকে পুরোপুরি বাদ দাও, এরকম কোনো কিছু বাদ দিও না। সো তোমাদের আরও কোনো ভিডিও দরকার কিনা, আরও কোনো জিজ্ঞাসা আছে কিনা, এই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর তোমরা জানো ফিজিক্স এবং কেমিস্ট্রি, মানে স্পেশালি কেমিস্ট্রি সবখানেই লাগে। সো কেমিস্ট্রির জন্য তোমাদের জন্য একটা পেইড কোর্স হচ্ছে লঞ্চ করা হয়েছে, খুবই প্রিমিয়াম পেইড কোর্স। যদি
তারও বিস্তারিত কেউ জানতে চাও তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেখবা যে একটা ফেসবুক লিংক দেওয়া আছে, সেখানে কোর্সের বৃত্তান্ত আছে, অথবা তুমি চাইলে হচ্ছে কমেন্টেও জিজ্ঞেস করতে পারো, সেখানেও তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।